2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে পাঠ্যসূচিটা তোমাদের জন্য নির্বাচন করা হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এখন। দেখো তোমাদের জন্য তত্ত্বীয় নম্বর থাকবে 75, যেখানে লিখিত অংশ অর্থাৎ রিটেনে থাকবে 50 এবং বহু নির্বাচনী অংশে 25 মার্কস থাকবে। ব্যবহারিক পরীক্ষায় থাকবে 25 মার্কস, তাহলে টোটাল কত হচ্ছে 100 মার্কস হচ্ছে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা অধ্যায় কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা নিয়ে বলা হয়েছে, যেমন জীবন পাঠ নিয়ে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন জীববিজ্ঞানের প্রধান শাখা বা ধারণা, তো জীবের শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি, দ্বিপদ নামকরণের ধারণা এবং পদ্ধতি, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বিষয়বস্তু কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা মূল কথা আমরা ডান পাশে দেখতে পাচ্ছি। এরপরে অধ্যায় 2 থেকে কিন্তু আমরা কোষের অঙ্গাণু সমূহকে এবং হচ্ছে টিস্যু সমূহকে, জটিল টিস্যু, সরল টিস্যু এগুলো সম্পর্কে, তারপরে হচ্ছে অঙ্গতন্ত্র এগুলো সম্পর্কে ঠিকভাবে জানতে পেরেছি এবং এখানে আমরা কোন কোন মৌলিক বিষয়গুলোকে আমরা শিখতে পারছি সেটা ডান পাশে দেওয়া আছে, তার সাথে ব্যবহারিক আমরা কি শিখবো সেটাও কিন্তু লিখে দেওয়া হচ্ছে। অধ্যায় 3 থেকে আমরা শিখতে পারবো কোষ বিভাজন এবং কোষ বিভাজনে আমরা মাইটোসিসের পর্যায়সমূহ, মিয়োসিসের পর্যায়সমূহকে জানবো এবং প্রত্যেকটা কোষ বিভাজনের ধারণা, পর্যায় এবং গুরুত্ব সম্পর্কে কিন্তু আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। অধ্যায় 4 বা জীবনী শক্তিতে আমরা হচ্ছে সালোকসংশ্লেষণ এবং শ্বসন সম্পর্কে ডিটেলসে পড়বো এবং এখান থেকে আমরা হচ্ছে জীবনী শক্তির ভূমিকা বা সালোকসংশ্লেষণে প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, প্রভাবকের ভূমিকা কি এবং শ্বসনের 2 ধরনের শ্বসন সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারছি। এরপরে অধ্যায় 11 জীবের প্রজনন, এটা আংশিক রয়েছে তোমাদের জন্য। এখানে শুধুমাত্র উদ্ভিদের প্রজনন রয়েছে, উদ্ভিদের প্রজননে কি কি স্তবক ভূমিকা পালন করছে, তারপরে যে কিভাবে নিষেক হচ্ছে, কিভাবে নিষেকের পরে ফুল ফল তৈরি হচ্ছে, মানে ফল এবং বীজ তৈরি হচ্ছে, সেটা নিয়ে আসলে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এরপরে দেখো অধ্যায় 12তে জীবের বংশগত এবং জৈব অভিব্যক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে হচ্ছে কি জীবের যে বৈশিষ্ট্যগুলো বাবা মা থেকে তার সন্তানদের মধ্যে সঞ্চারিত হয়, এটা কার জন্য হচ্ছে, ডিএনএ বা জিনের জন্য হচ্ছে। তো এই ডিএনএর গঠন বা এই জিনের রাসায়নিক গঠন, ডিএনএর ভূমিকা কি, জিন কিভাবে যাচ্ছে বংশ পরম্পরায় একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের মধ্যে কিভাবে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে জেনেটিক ডিসঅর্ডার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়া জৈব অভিব্যক্তি অর্থাৎ ইভলিউশন সম্পর্কে প্রাকৃতিক নির্বাচন মতবাদ বিশ্লেষণ করা হয়েছে এবং বিষয়বস্তুগুলো মানে মেইন যে তোমার টপিকগুলো পড়তে হবে সেগুলো আমার ডান পাশে উল্লেখ করে দেওয়া হয়েছে। এরপরে দেখো অধ্যায় 13তে জীবের পরিবেশ নিয়ে আলোচনা করা হয়েছে। জীবের পরিবেশের মধ্যে বাস্তুতন্ত্রের উপাদানসমূহ নিয়ে জানানো হয়েছে, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ, পুষ্টি প্রবাহ সম্পর্কে জানানো হয়েছে, খাদ্য শক্তি এবং খাদ্য জাল এবং খাদ্য শৃঙ্খল কিভাবে গঠিত হচ্ছে, কয় ধরনের খাদ্য শৃঙ্খল রয়েছে এগুলো নিয়ে তোমাদের বইতে আলোচনা করা হয়েছে। তাছাড়া বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীববৈচিত্র্যের প্রভাব কি, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ সংরক্ষণের গুরুত্ব কি এবং হচ্ছে বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া এবং আন্তঃনির্ভরশীলতা সম্পর্কে জানানো হয়েছে এবং ডান পাশে এগুলোর মেইন পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে। এখন আসি জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত চূড়ান্ত প্রশ্ন কাঠামো এবং মান বন্টন সম্পর্কে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মান বন্টনে 75 নম্বরের রিটেন রয়েছে, সেখানে সৃজনশীল প্রশ্ন থাকবে 40 নাম্বার, অর্থাৎ এখানে 60টা সৃজনশীল প্রশ্ন থাকবে যার মধ্যে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের উত্তর হচ্ছে 10 মার্কস করে, তাহলে টোটাল কত হচ্ছে 40 মার্কস হচ্ছে। আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 10 মার্কসের, যেখানে 60টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2, তাহলে 5 দুগুণ কত হচ্ছে, টোটাল এখানে 10 হচ্ছে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে 25টার জন্য আমার উত্তর 25টাই দিতে হবে, এখানে 25 একে 25 হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। এরপর আসা হচ্ছে ব্যবহারিক অংশে। ব্যবহারিক অংশে 25 নাম্বার রয়েছে, যেখানে একটা পরীক্ষা তোমাকে লিখতে হবে, যন্ত্র উপকরণ সংযোজন ব্যবহার, সঠিক প্রক্রিয়া অনুসরণ, উপাত্ত সংগ্রহ, অঙ্কন, শনাক্তকরণ, অনুসরণ এগুলো নিয়ে আলোচনা করতে হবে, এগুলো লিখতে হবে, এটাতে 15 মার্কস পাবে। এরপরে ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন 5 নাম্বার, মৌখিক অভিজ্ঞতা তোমরা 5 নাম্বার পাবে। মৌখিক অভিজ্ঞতা মানে হচ্ছে কি ভাইবা, অর্থাৎ হচ্ছে তোমাকে যে প্রশ্ন করবে এসে যে কোষ কাকে বলে বলো, অথবা তুমি যে পরীক্ষাটা করেছো সেই পরীক্ষা কি কি যন্ত্র বা উপকরণ ব্যবহার করেছো, অথবা সেই পরীক্ষাটার ফলাফল কি, এই ধরনের প্রশ্নগুলো সাধারণত ভাইবা বা মৌখিক অভিজ্ঞতাতে থাকে। তাহলে টোটাল আমার কত হলো, টোটাল হচ্ছে এখানে রিটেনে থাকবে 75 আর ব্যবহারিকে থাকবে 25 নাম্বার, তাহলে টোটাল হচ্ছে 100 নাম্বার। এভাবে আমাদের প্রশ্নের কাঠামোটা থাকবে এবং এই প্রশ্নগুলো আসবে অধ্যায় 1, 2, 3, 4, 11, 12, 13 এই 7টা অধ্যায় থেকে আমার প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু প্রশ্ন চলে আসবে, ঠিক আছে। সেখান থেকে আমরা অবশ্যই এই নাম্বার অনুযায়ী আমরা কোশ্চেন থেকে অ্যান্সার করব। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমাদের পরীক্ষা প্রশ্ন কাঠামো কিভাবে করা হবে।